আজ কিন্তু নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর একঘেয়ে পটল খেতে খেতে যদি অভ্যস্ত হয়ে যাও তো এই নতুন রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো। এটা হলো পটলের দোরমা, কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো ফার্স্টে আমাকে পটলের ভেতরে যে শাঁসটা থাকে সেটাকে ভালো করে বার করে নিতে হবে প্রত্যেকটা পটল থেকে। আর তারপর এখানে আমি নারকেল কুচি করে নিয়েছিলাম, এখানে ফালি ফালি করে কেটে তারপরে কুচি করে নিয়েছিলাম। আর এই শাঁসটাকে কিন্তু ভালো করে মিক্সারে মিক্স করে নিতে হবে। আর এখানে নারকেল কুচি নিয়েছিলাম আর একটু নারকেল কুড়িও নিয়েছিলাম। তো ফার্স্টে কিন্তু তেল দিয়ে আমি নারকেল যে ফালি ফালি করে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নেবো, আর এটা একদম পুরে ইউজ হবে। তারপর নিয়ে নিলাম কিন্তু সাদা তেল, আর এখানে নিয়েছিলাম জিরে ফোড়ন দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো একটু আদা বাটা, আর নারকেল যেটা একদম গ্রেট করে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। আর তারপর কিন্তু এখানে দিয়ে দেবো আমি যে পটলে যে পেস্টটা করেছিলাম, যে ভেতরে যে শাঁসটা ছিল সেই পেস্টটা দিয়ে দেবো। আর এটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ তলায় ধরে যেতে পারে। এটা ভালো করে নাড়তে থাকতে হবে যাতে তলায় না লেগে যায়। আর এরপর দিয়ে দেবো ছোলা ডাল বেটে রেখেছিলাম, সেটা আমি আদা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম, আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ফার্স্টেই কিন্তু আমি যেগুলো আমি করে রেখেছিলাম, নারকেলের কুচি করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর কিন্তু পালা হলো পটলের এর ভেতরে আমি পুরটা ঢোকাবো। যে পুরটা আমি একটু আগে রেডি করলাম সেটাকে ভালোভাবে ঢোকাতে হবে, আর সামনের দিকে একটু মুখটায় ফাঁকা রাখতে হবে যাতে না পটলের ভেতরের যে পুরটা ভরলাম সেগুলো বেরিয়ে না আসে। এরপর এখানে নিয়েছি কিন্তু কিছু কাজু, আর এখানে নিলাম চারমগজ, আর এটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এরপর কিন্তু আমি একটা মশলা করব। এখানে দিয়েছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়েছিলাম গরম মশলাগুলো আর একটু গোলমরিচ গুঁড়ো। এইগুলোকে দেওয়ার পর কিন্তু আমি এখানে জল দিয়ে নেব, আর জল দিয়ে এই পেস্টটা রেডি করে রাখবো। আর এরপর কিন্তু যে পুর ভরা পটলগুলো আমি রেখেছিলাম সেগুলোই একটু ভালো করে সর্ষের তেল দিয়ে ভেজে নিতে হবে। যতটা সম্ভব একটু লাল লাল করে ভাজলে খুব ভালো হয়। আর তারপর কিন্তু এবার রান্নাটা স্টার্ট করবো। তো ফার্স্টেই প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর এখানে ফোড়ন দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, সাথে দিয়ে দিলাম কিন্তু জিরে, আর দিয়ে দিলাম কিন্তু এখানে অল্প একটু আদা বাটা। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী আদা বাটাটা দিও, যেহেতু নিরামিষ রান্না সেহেতু আমি আদাই শুধু ইউজ করব। আর তারপর আমি যে মশলাগুলো জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাই এবার দিয়ে দিতে হবে, আর এটাকে একটু কষিয়ে নিতে হবে হালকা করে। আর এর মধ্যে কিন্তু সেই চারমগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। আর এরপর কিন্তু নেড়ে চেড়ে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আর এটা কিন্তু যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ এভাবে নাড়াতেই থাকতে হবে। আর তেল বেরিয়ে গেলে কিন্তু মশলাটা প্রায় রেডি। তো এখানে আমি সেই পুর ভরা পটলগুলোকে ভালোভাবে দিয়ে দেবো। আর দেওয়ার পর কিন্তু এখানে ঢেকে রান্না করতে হবে। তোমরা ঢেকে 5 মিনিট রেখে দেবে যাতে এটা ভালো করে সেদ্ধ হয়। আর এরপর কিন্তু দিয়ে দেবো আমি শেষ মুহূর্তে ঘি দেবো এখানে, আর গরম মশলা ইউজ করব। আর তাহলে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট। কিন্তু আমি এখানে একটু ফ্রেশ ক্রিম ইউজ করেছি, তোমরা যদি থাকে তাহলে অবশ্যই ফ্রেশ ক্রিমটা ইউজ করো। ফ্রেশ ক্রিম দিলে একটু খেতে অন্যরকম হয়। আর যদি না থাকে তাহলে তোমরা এই ঘি আর গরম মশলা দিলেই একদম রেডি হয়ে যাবে পটলের দোরমা। তোমরা নিরামিষের দিনে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর এটা নিরামিষও হয় আমিষও হয়। আমি আজকে তোমাদের সাথে নিরামিষ শেয়ার করলাম, কোনোদিন আমিষ শেয়ার করব। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।